হ্যালো এসএসসি 25 ব্যাচ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবেমাত্র এসএসসি পরীক্ষা শেষ করলা। এখন নতুন একটা জার্নি, এটা হচ্ছে অ্যাডমিশন জার্নি। এটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি আমার ইন্ট্রোটা একটু দিয়ে দিই। আমি রাসেলুল কবির ফাহিম। আমি হচ্ছি পড়ালেখা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ব্যাচেলর ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ঠিক আছে। তোমাদের জন্য আমি একটা সিরিজ নিয়ে আসছি। এটা হচ্ছে ভার্সিটি, যারা সামনে ভার্সিটি পরীক্ষা দিবে, যারা ভার্সিটি প্রিপারেশন নিবা, তাদের জন্য। আমি এমন স্টুডেন্টের কাছে এই ভিডিওতে করতেছি না যে যারা পুরা এসএসসি লাইফে পুরা ফুল সিলেবাস শেষ করে ফেলছো এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা অথবা মেডিকেল প্রিপারেশন নিবা, তাদের জন্য না। এই ভিডিওটা হচ্ছে যারা এসএসসি লাইফে মোটামুটি গ্যাপ দিছিলা, মানে হ্যাঁ, আমিও সেম, আমিও গ্যাপ দিছিলাম অনেকে। আমি অনেক চ্যাপ্টারেই অনেক অধ্যায়, অনেক গ্যাপ ছিল। আচ্ছা, হ্যাঁ। তো আমি লাস্টে এফআরবি, এসিএস এর এফআরবির মাধ্যমে আমি কামব্যাক করছিলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট হয়েছিল। আচ্ছা, তো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা গ্যাপ দিয়ে আসছে এবং যারা শুধুমাত্র ভার্সিটি অ্যাডমিশনে পরীক্ষা দিতে যাওয়া, তাদের জন্য। আমার এই সিরিজটা হচ্ছে মূলত একদম বেসিক থেকে পড়াবো না, মোটামুটি বেসিকই পড়াবো। আর হ্যাঁ, এখানে আমি করাবো না, যেটা উদাহরণ, মানে হ্যাঁ, উদাহরণ করাবো না। উদাহরণ বলতে প্র্যাকটিস করাবো না আর কি, বুঝছো? প্র্যাকটিস করাবো না, মানে একদম বেসিকের মধ্যে অল্প টাইমের মধ্যে তোমাদেরকে পুরো অধ্যায়টা কভার করার চেষ্টা করব। ওকে, আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে একটা দুইটা পার্ট হবে, একটা অধ্যায়ের মধ্যে দুইটা তিনটা পার্ট হবে আর কি। এই ভিডিওর মাধ্যমে পুরো একটা অধ্যায় কভার করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমি যে অধ্যায়টা নিয়ে আসছি এটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আচ্ছা, তাইলে শুরু করা যাক। হ্যাঁ, ওকে। ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আচ্ছা, ম্যাট্রিক্স। হ্যাঁ, ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স তো আশা করি সবারই পড়া, যেটা এটা উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়, আশা করি সবাই পড়ে আসছো। হ্যাঁ, আচ্ছা, ওকে। ম্যাট্রিক্সের এগুলো কি বলা হয়? ম্যাট্রিক্সের ভুক্তি আর মাত্রা। ম্যাট্রিক্সের মাত্রা থাকে, ওকে। মাত্রা হচ্ছে, এটার মাত্রা হচ্ছে 3/3 মাত্রা, বুঝছো? 3/3 মাত্রা। আর এদিকে হচ্ছে সারি, আর এগুলো হচ্ছে কলাম। এগুলো হচ্ছে কলাম, আর এগুলো হচ্ছে কলাম। এখানে তিনটা সারি আছে, তিনটা কলাম আছে, সেজন্য ম্যাট্রিক্সের তিন 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 3/3 মাত্রা। ওকে, আচ্ছা, ঠিক আছে। ম্যাট্রিক্সের এই যে ভুক্তিগুলো, মান সমান 1 1 1 2 3 3, এগুলো হচ্ছে মুখ্য কর্ণ। আর আর এই অপোজিট, বিপরীত যে কর্ণটা আছে সেটা হচ্ছে গৌণ কর্ণ। সেটা হচ্ছে কি? গৌণ কর্ণ। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রকারভেদেই যাই। ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো একটু জেনে নিই। এগুলো অনেক সহজ, এগুলো আমি মানে একদম বেসিক জিনিস, এগুলো বোঝার কিছু নাই। হ্যাঁ, আমি বলে দিই এখন। এই সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা সারি থাকবে এবং অনেকগুলো কলাম থাকতে পারে। যেমন এখানে তিনটা কলাম দিছি, অথবা চারটা পাঁচটা, অনেকগুলো থাকতে পারে। আর হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সের মধ্যে একটা কলাম থাকবে, আর অনেকগুলো সারি থাকতে পারে। যেমন এখানে একটা দুইটা তিনটা সারি আছে, একটি মাত্র কলাম আছে। ওকে, আর এখানে একটি মাত্র সারি আছে, সেজন্য একটা সারি ম্যাট্রিক্স। এগুলো হচ্ছে কলাম ম্যাট্রিক্স, বুঝতেছো আশা করি? আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে পরবর্তীতে যারা নির্ণায়ক চ্যাপ্টারতে পড়বো, সেখানে এই ম্যাট্রিক্স এর সাথে এই এই ম্যাট্রিক্সের অনেক গুরুত্ব আছে। আচ্ছা, ঠিক আছে। বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স হচ্ছে একদম ইজি। যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে তিনটা সারি আছে, তিনটা কলাম আছে, যেমন 3/3, এটা হচ্ছে 3/3 একটা বর্গ ম্যাট্রিক্স। ওকে, এটা হচ্ছে কি? 3/3 একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আয়তাকার ম্যাট্রিক্সটা জেনে নিই। আয়তাকার ম্যাট্রিক্স একদম ইজি। যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয়, তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে তিনটা সারি আছে, একটা দুইটা তিনটা, 1 2 3 4, চারটা কলাম আছে, সেজন্য এটা একটি হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। যেমন এটা আয়তক্ষেত্রের মতো আচরণ করে, বুঝছো? আচ্ছা, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছো। আর এদিকে হচ্ছে এরপরে হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা একটু জেনে নিই। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের মধ্যে দেখো, আমরা যেটা এই
এটা হচ্ছে একটা ত্রিভুজের মতো হয়ে গেছে, মানে মুখ্য কর্ণের উপরে যে ভুক্তিগুলো আছে সেগুলো হচ্ছে শূন্য থাকতে পারবে না, যেমন একটি ত্রিভুজের মতো হয়ে গেছে। এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর নিচের এই যে ভুক্তিগুলো আছে এগুলো হচ্ছে শূন্য। ওকে, আচ্ছা আমি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের সেম, এখানে ভুক্তি মধ্যকর্ণে যে ভুক্তি আছে এগুলো বাদে অন্য যেগুলো উপরে এটা হচ্ছে একটি ত্রিভুজের মতো ধারণ করেছে, আকৃতি ধারণ করেছে, আর উপরে ভুক্তিগুলো হচ্ছে শূন্য। এটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা এরপর হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স অনেক ইম্পর্টেন্ট, কর্ণ ম্যাট্রিক্স ভালো করে খেয়াল করো। কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এই তো দেখো, মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য, মানে এগুলো মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য, তাহলে এগুলো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ওকে, আর সব ভুক্তিগুলো হচ্ছে শূন্য। এটা হচ্ছে 3/3 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স। ওকে, কর্ণ ম্যাট্রিক্স, এটা বর্গ ম্যাট্রিক্সও এবং কর্ণ ম্যাট্রিক্সও, মুখ্য কর্ণের সব ভুক্তিগুলো অশূন্য। আর স্কেলার ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য এবং সবগুলো সমান হতে হবে। এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এটা কি স্কেলার ম্যাট্রিক্স। এরপরে আবার একটা আছে ওই স্কেলার ম্যাট্রিক্সের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে একক বা অভেদক ম্যাট্রিক্স। মধ্যকর্ণের ভুক্তিগুলো সবসময় এক, সবসময় কি এক। দেখো মধ্যকর্ণের যে ভুক্তিগুলো আছে সবসময় এক, বুঝতেছ? আচ্ছা, এটা হচ্ছে একটি একক বা অভেদক ম্যাট্রিক্স। আর শূন্য ম্যাট্রিক্স তো একদম ইজি, যে ভুক্তি যে ম্যাট্রিক্সের মান সবগুলো শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। আচ্ছা ঠিক আছে, এখন 10টা পর্যন্ত প্রকারভেদ আমরা পড়ে ফেলছি, এখন 11 নম্বরে আসি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা 11 নম্বর হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। এটা অনেক ইম্পর্টেন্ট, সমঘাতী ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমরা যখন গুণ পড়বো ম্যাট্রিক্সের গুণ, তাহলে এখন তখন ভালো করে বুঝতে পারবো। আচ্ছা এটা যে ম্যাট্রিক্সে আবার যদি ওই ম্যাট্রিক্স দ্বারা একই ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয়, তাহলে পুনরায় যদি ওই ম্যাট্রিক্সটা ফিরে আসে, তাহলে এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, বুঝতেছো আশা করি। এরপর হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স, ওই সেম অনুরূপ, এর বিপরীত আর কি। অভেদঘাতী ম্যাট্রিক্সের মধ্যে যদি ওই ম্যাট্রিক্স দ্বারা পুনরায় আবার ওই ম্যাট্রিক্সকে গুণ করা হয়, তাহলে যদি একটি অভেদ মানে একক বা অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, একক বা অভেদক ম্যাট্রিক্স আই হচ্ছে এটা একক বা অভেদক ম্যাট্রিক্স। যেমন 1 0 0 0 1 0 0 0 1, মানে এটা হচ্ছে একটা কি অভেদক ম্যাট্রিক্স। ওকে, আশা করি বুঝতে পারছো। একক বা অভেদক ম্যাট্রিক্স যদি এরকম অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে এটি হচ্ছে একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। ওকে, বুঝতেছো? এটা হচ্ছে 3/3 ক্রমের, এটা হচ্ছে 2/2 ক্রমের। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্সের মধ্যে ওই ম্যাট্রিক্স দ্বারা যদি আবার গুণ করার ফলে, কয়েকবার গুণ করার ফলে যদি একটি শূন্য ম্যাট্রিক্স চলে আসে, এই শূন্য ম্যাট্রিক্স যদি এখানে চলে আসে, তাহলে এটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে, আশা করি বুঝতে পারছো। পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। পর্যাবৃত্ত ম্যাট্রিক্স মানে যদি দ্বিতীয়বার যদি গুণ করার ফলে যদি সমঘাতী ম্যাট্রিক্স হয়, তাহলে 2 এর অধিকবার যদি গুণ করার ফলে যদি ওই আবার পুনরায় একই ম্যাট্রিক্সটি ফিরে আসে, তাহলে ওই ম্যাট্রিক্সটি হচ্ছে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। পর্যাবৃত্ত ম্যাট্রিক্সের একটা পর্যায় থাকে, বুঝতেছো? পর্যায়টা হচ্ছে যে যতবার মনে করো এই ম্যাট্রিক্সকে যদি 3বার গুণ করার ফলে যদি ওই ম্যাট্রিক্সটা আবার ফিরে আসে, তাহলে এই পর্যায় হবে 2, পর্যায় হবে 2, মানে এখানে 3বার গুণ করার ফলে এর পর্যায় হচ্ছে 2, সুতরাং ম্যাট্রিক্সের পর্যায় হবে n-1, সুতরাং ম্যাট্রিক্স পর্যায় হবে n-1। এটা একটু খেয়াল রাখতে হবে, এটা মাঝে মধ্যে দিয়ে দেয়। আচ্ছা আসলে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রশ্নগুলো এমসিকিউ, তো বিশেষ করে এমসিকিউ গুলো অনেক সহজ করে, এত গভীরে যায় না, এত কঠিন করে না এগুলা। আচ্ছা ঠিক আছে, বিম্ব ম্যাট্রিক্স। এরপর আসি বিম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এগুলা। এই ম্যাট্রিক্সটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা খেয়াল করো। এই ম্যাট্রিক্সকে যদি মাত্রা যদি mn, ধরো ম্যাট্রিক্স, এটা মাত্রা হচ্ছে m/n, তাহলে এর বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার সারি কলামে রূপান্তর হয় এবং কলাম হচ্ছে সারিতে রূপান্তরিত হয়। তো এটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। তো এই mn যদি হয়, মাত্রা হয়, তাহলে এই a ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে ম্যাট্রিক্সের ভুক্তি হবে n/m, বুঝতেছো? আচ্ছা, যেমন এটা একটা উদাহরণ দিয়ে দিয়েছি আমি, দেখো এদিকে ABCDEFGHI, এটা হচ্ছে সারি হচ্ছে কলামে রূপান্তরিত হবে। এই ABC সারিটা এখানে কলামে রূপান্তরিত হয়েছে, আর DEF সারিটা এখানে কলামে রূপান্তরিত হয়েছে, GHI সারিটা এখানে কলামে রূপান্তরিত হয়েছে।
আচ্ছা, আশা করি বুঝতে পারছো, এটা একদম সহজ। বিম্ব ম্যাট্রিক্স, সারিগুলো কলামে, কলামগুলো সারিতে। ওকে। আচ্ছা, এবার প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স বিম্ব ম্যাট্রিক্স থেকে আসছে। যেমন সারিগুলো যদি কলামে রূপান্তরিত করা হয় এবং কলামগুলোকে যদি সারিতে রূপান্তরিত করা হয়, তারপরেও যদি ওই ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যায়, তাহলে এটি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ওকে। প্রতিসম ম্যাট্রিক্সের একটি হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে ওই মুখ্যকর্ণের অনুযায়ী, মুখ্যকর্ণ বাদে পাশে মুখ্যকর্ণের নিচে এবং এই প্যাটার্নটাই মানে 7 এখানে 7, এখানে -6, এখানে 6, এখানে -6, এই প্যাটার্নটাই সবসময় সমান থাকবে। বুঝতেছো? যেমন 9 9। ওকে, আশা করি বুঝতে পারছো। এটা একদম ইজি, এটা একদম ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এটা একদম ইজি এবং অনেক ইম্পর্টেন্ট। বুঝতেছো? আচ্ছা, আবার বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে এই একটি ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ করা হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাই পুনরায় ফিরে আসবে, কিন্তু একটা সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, সেজন্য এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। মানে এই ম্যাট্রিক্সটার বিপরীত, বিপ্রতিসম, বক্র প্রতিসম বলা হয়। এই ম্যাট্রিক্সকে বক্র প্রতিসম বলা হয়। আচ্ছা, এটা খেয়াল করে। আবার এই ম্যাট্রিক্সের আরেকটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে উদাহরণ হচ্ছে এটা মুখ্য কর্ণগুলো সবগুলো শূন্য থাকবে, শূন্য থাকবে। আর মুখ্যকর্ণের এই যে প্যাটার্নটা বলেছিলাম এর আগে, এই প্যাটার্নের যে ভুক্তিগুলো আছে, ভুক্তিগুলো একটা অপরটার বিপরীত হবে। যেমন বিপ্রতিসম মানে বিপরীত, কেন সেটা কি হবে? বিপরীত হবে। যেমন এখানে 5 আছে, এখানে -5, এখানে -3 আছে, এখানে 3, এখানে 6 আছে, এটা -6, এরকম হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ বলার আগে আমি কিছু কথা বলি। এই ম্যাট্রিক্সে যেগুলো পড়াইলাম, মানে ম্যাট্রিক্সের যে প্রকারভেদ, এগুলো অনেক একদম ইজি, মানে একদম বেসিক জিনিস। আমি এরকমই পড়াবো, মানে বেসিক জিনিসগুলো বেসিকই রাখবো, আর যোগ বিয়োগগুলো ও একদম বেসিক জিনিস পড়াবো। আর আমি মূলত প্র্যাকটিস এখানে করাচ্ছি না, কারণ প্র্যাকটিস হতে নিজের থেকে করা উচিত। তোমরা মনে করো আমি এখানে প্র্যাকটিস করাই দিলে তোমরা প্র্যাকটিস করবে, এটা এটা মানে এটার চেয়ে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তুমি নিজে নিজে প্র্যাকটিস করা। নিজে নিজে প্র্যাকটিস করলে অনেক ভালো। আমি একটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে নিবা বড় ভাইদের কাছ থেকে, নাহলে একটা নতুন একটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে নিবা। আচ্ছা, হ্যাঁ, কোয়েশ্চেন ব্যাংক নিলে নিজে প্র্যাকটিস করলে অনেক ভালো হয়। আর আমি, তোমরা যদি চাও যদি প্র্যাকটিস ক্লাস নিতে, তাহলে আমি পরবর্তীতে প্র্যাকটিস ক্লাস নিব, সমস্যা নেই। ওকে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা পড়ে নিই। আমি বেশি সময় নষ্ট করতেছি না, কারণ এগুলো অনেক একদম বেসিক জিনিস, সেজন্য আর কি। ওকে। আচ্ছা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, এখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শিখবো। হ্যাঁ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের যোগ করব, ওই দুইটা ম্যাট্রিক্সের অবশ্যই মাত্রা সমান হতে হবে। যেমন এই ম্যাট্রিক্স আমি বোঝার জন্য একটা নিয়ে আসছি। আমি ধরো ম্যাট্রিক্সের মাত্রা 2/2 আর বি ম্যাট্রিক্সের মাত্রা 2/2। এর ফলে যে মাত্রাটা, যে নতুন ম্যাট্রিক্স ধরো এক্স, এই ম্যাট্রিক্সের মাত্রাও হবে 2/2। বুঝতেছ আশা করি। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা দিয়েছি, এটা হচ্ছে সি ম্যাট্রিক্সের মাত্রা 3/2 আর ডি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3, এটা হচ্ছে 3/3, 3/2। দুটো যদি যোগ করি তাহলে কিন্তু অসম্ভব, মানে এটা যোগ করা সম্ভব না। বুঝতেছ আশা করি। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, দুটো ম্যাট্রিক্সের মাত্রা অবশ্যই সমান হতে হবে, কারণ যোগ করার জন্য দুটো ম্যাট্রিক্সের মাত্রা অবশ্যই সমান হতে হয়। আচ্ছা, ম্যাট্রিক্সের গুণ হচ্ছে, ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে একটা আছে, শর্ত আছে, যেটা হচ্ছে ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দুটো গুণ করব। এই গুণ করার সময় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। যেমন ম্যাট্রিক্সের কলাম সংখ্যা মানে কি? ম্যাট্রিক্সের কলাম মানে এগুলো হচ্ছে সারি, এদিকে হচ্ছে কলাম। এই যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে এটা, ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, আর বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে প্রথমটা হচ্ছে সারি সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে কলাম সংখ্যা। আচ্ছা, হ্যাঁ, তাহলে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, এবং এর ফলে যে ম্যাট্রিক্স উৎপন্ন হবে ওই দুইটা সারি আর কলাম সংখ্যার বাদ দিয়ে যে দুইটা থাকবে, মানে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, ওই নতুন যে ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যার সমান হবে। আচ্ছা, আসলে আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে মাত্রা নির্ণয়, এটা একদম ইম্পর্টেন্ট একটা জিনিস। মাত্রা নির্ণয় ভার্সিটি টেস্টে প্রতিবারই আসে, বলতে গেলে প্রতিটা ভার্সিটিতে একটা না একটা ভার্সিটি চলে আসে প্রতিবার। আচ্ছা, হ্যাঁ, আরেকটা উদাহরণ দেখো, এটা হচ্ছে সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3/3 ক্রম, মানে এটা হচ্ছে সি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সারি সংখ্যা 3, কলাম সংখ্যা 3, আর ডি ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2, কলাম সংখ্যা 3। এখানে কিন্তু 2, 3 আর 2 হচ্ছে মিলতেছে না, মানে
সি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে ডি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সাথে মিলছে না, তাহলে এটা গুণ করা অসম্ভব হয়ে যাবে, এটা গুণ করা কি হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, এটা ম্যাট্রিক্সের যোগ আর গুণ হচ্ছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার মাত্রা নির্ণয়। মাত্রা নির্ণয় হচ্ছে একদম ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেকে ভার্সিটিতে আসে, আমি আগেও বললাম। মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, গুণ, যেহেতু গুণের মাধ্যমে মাত্রা নির্ণয় করা হয়, তাহলে যে ম্যাট্রিক্স যেটা গুণ করবো এর সারি সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অবশ্যই সমান হতে হবে, নাহলে মাত্রা নির্ণয় সম্ভব না। অবশ্যই এটা গুণ করার ফলে যদি যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে, ওই মাত্রাটা হবে এই এম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এগুলো তো কেটে যাবে, গুণ করার ফলে এগুলো কেটে যাবে, আর যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে ওর মাত্রা হচ্ছে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। যেমন এখানে 2 আছে, এখানে 2 হচ্ছে সারি হয়ে গেছে, আর বি ম্যাট্রিক্সের কলাম 3 আছে, আর এই যে নতুন উৎপন্ন এক্স ম্যাট্রিক্স হচ্ছে ওর কলাম হচ্ছে 3 হয়ে গেছে। আচ্ছা, এখন আমি একটা টাস্ক দিছি, এটা একদম সহজ, এটা করে আমি মোটামুটি ক্লাসটা শেষ করব। আচ্ছা হ্যাঁ, এখানে দেওয়া আছে এ বি সি 3টা ম্যাট্রিক্স, যার আকার যথাক্রমে 4/5, 5/4 এবং 4/2 হয়। তবে এ ট্রান্সপোজ বি ইন্টু সি ম্যাট্রিক্স এর আকার কিরকম হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা দেখো, এটা হচ্ছে প্রথম বলছে কি এ ট্রান্সপোজ মানে কি, এ ট্রান্সপোজ হচ্ছে এ ম্যাট্রিক্স যেটা ওই বুক্তিগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে সারি হচ্ছে কলামে যাবে, কলাম হচ্ছে সারিতে চলে আসবে। সুতরাং আমরা দেখতেছি এ সমান এর বুক্তি হচ্ছে 4/5। আচ্ছা হ্যাঁ, তো তাহলে এ ট্রান্সপোজের বুক্তি কি হবে, এ ট্রান্সপোজের বুক্তিগুলো হবে 5, সরি বুক্তি না, মাত্রা হবে 5, এটা সারিতে চলে আসবে, সারি হচ্ছে কলামে চলে যাবে, 5/4। হ্যাঁ, আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, এরপরে হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি, এটা যোগ করতে হবে। যোগ করার সময় অবশ্যই মাত্রাগুলো সমান থাকতে হবে, এটা খেয়াল রাখবা। হ্যাঁ, এ ট্রান্সপোজ প্লাস বি, এখানে দেখতেছি যে এ ট্রান্সপোজের ম্যাট্রিক্স মাত্রা হচ্ছে 5/4, ওকে। আবার বি এর শুধু বি, এখানে কি বলছে এ ট্রান্সপোজ প্লাস বি, তাহলে বি এর মাত্রাও তো 5/4 দেওয়া আছে, ওকে। তাহলে এর ফলে উৎপন্ন যে নতুন ম্যাট্রিক্সটা উৎপন্ন হবে সেটাও হবে 5/4, কারণ যোগ করার ফলে যে নতুন ম্যাট্রিক্সটা উৎপন্ন হয় ওই আগে যে দুইটা যোগ করব ওই মাত্রা অনুযায়ী ওই সমানই থাকে, ওকে। আচ্ছা ঠিক আছে, আবার আরেকটা টাস্ক দিয়েছে, যে মেইন টাস্ক যেটা হচ্ছে এটা পুরোপুরি এটা সমাধান করতে হবে। আচ্ছা হ্যাঁ, এখন দেখি এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি, এটাই তো বলছে না, তাহলে আমরা এ ট্রান্সপোজ প্লাস বি এর মাত্রা কি পাইছি 5/4, আর এটা হচ্ছে গুণ করব। হ্যাঁ, এটা যেহেতু গুণ আছে তাহলে গুণ করব, আর সি এর যে মাত্রা দেওয়া আছে এটা হচ্ছে কি 4/2। তাহলে আমরা জানি যে গুণ করার একটা শর্ত হচ্ছে যে ম্যাট্রিক্সটা গুণ করব, ধরো এ ট্রান্সপোজ প্লাস বি হচ্ছে মনে করো এ ম্যাট্রিক্স, যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্স মানে এখানে ধরো সি ম্যাট্রিক্সের সারি সংখ্যা অবশ্যই সমান হতে হবে। আচ্ছা হ্যাঁ, এখানে দেখতেছি যে আমরা এখানে 4 আছে, এটাও 4 আছে, তাহলে তো অবশ্যই সমানই আছে, তাহলে গুণ করা যাবে। তাহলে গুণ করার ফলে যে নতুন ম্যাট্রিক্সটা উৎপন্ন হবে তার মাত্রা হবে, এই 4 তো কাটা যাবে, 4 এটা কাটা যাবে, আর যেটা থাকবে মানে এ ট্রান্সপোজ প্লাস বি এর সারি এবং আর সি ম্যাট্রিক্সের হচ্ছে কলাম সংখ্যা, যেটা থাকবে এটা হচ্ছে আনসার। আচ্ছা হ্যাঁ, আমি একটু সুন্দর করে লিখে দিই। সুতরাং এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এর আকার হচ্ছে কত 5/2, এটা হচ্ছে আনসার। এরকম করে এর চেয়ে মানে এর চেয়ে কঠিন কোনো প্রশ্ন ভার্সিটিতে এডমিশনে আসে না, আসলেই কঠিন এরকমই আসে, আর একদম সহজ আছে, বেশিরভাগই আসে সহজ, সেগুলো হচ্ছে এইটা, মানে মনে করে এরকমই সহজে আসে, মানে এটা কেটে গেল, আর এরপরে যে উৎপন্ন ম্যাট্রিক্স হচ্ছে 3/3, এটা মাত্রা এরকমই বের করতে দে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে, আজকে এতটুকুই থাক, ওকে। আচ্ছা, পরবর্তী ভিডিওতে দেখা হবে, ওকে সবাই, বাই, রাখি, সালাম।